শাহরুখের অনুরোধে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর ফিরে এলেন, তবে এবার অন্য ভূমিকায়। গত 7 বারের কেকেআর অধিনায়ককে দেখা যাবে এবার মেন্টরের ভূমিকায়। কেকেআরে তার রণকৌশল ও যুক্তি অনেকটাই কাজে আসবে বলে মনে করা হচ্ছে, কিন্তু প্রথমেই পেলেন তিনি বড় ধাক্কা। তার যুক্তিকে তোয়াক্কা না করেই গঠন হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। গম্ভীর চেয়েছিলেন নীতিশ রানাকেই অধিনায়ক রাখতে, কিন্তু হয়ে গেলেন শ্রেয়াস আইয়ার। গম্ভীর কেন নীতিশ রানাকে অধিনায়ক করতে চেয়েছিলেন তা কিছুটা হলে স্পষ্ট। গম্ভীর হলে নীতিশ রানার গুরু ভাই, অর্থাৎ দিল্লির একই একাডেমি থেকে দুজন খেলা শিখেছে একই গুরুর কাছে। সেই সুবাদে দুজনের সম্পর্কও ভালো, দুজনে একসাথে খেলা প্র্যাকটিস করেছেন বহুদিন। গম্ভীরের ঘনিষ্ঠও তিনি। তার যুক্তিতে দলের বড় ব্যাটসম্যান অর্থাৎ শ্রেয়াস আইয়ারকে অধিনায়কের মতো গুরুদায়িত্ব না দিয়ে খোলা মনে খেলতে দেওয়া উচিত এবং নীতিশ রানার উপর অধিনায়কত্বের গুরুদায়িত্ব দেওয়াই ভালো। কিন্তু কেকেআর শিবির কোনো ঝুঁকি না নিয়েই গম্ভীরের যুক্তিকে উপেক্ষা করে শেষ পর্যন্ত কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেই ঘোষণা করে। প্রসঙ্গত 2022-এর আগে শ্রেয়াস আইয়ার ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তার চোটের কারণে কয়েকটি ম্যাচ না খেলতে পারায় সাময়িক সময়ের জন্য ঋষভ পন্থকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছিল। পরবর্তীকালে শ্রেয়াস ফিরে আসায় আর তাকে অধিনায়কত্বের গুরুদায়িত্ব দেওয়া হয়নি। কিছুটা সেই অভিমানেই তিনি দিল্লি ছেড়ে কলকাতায় যোগ দেন। কলকাতা নাইট রাইডার্সেও ফিরে যদি অন্যের অধিনায়কত্বে খেলতে হয় তাহলে তিনি ক্ষুণ্ণ হতে পারেন। এর আগে শুভমান গিল ও সূর্যকুমার যাদবদের মতো বিধ্বংসী ব্যাটসম্যানদের ছেড়ে দিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে কেকেআর শিবির। বর্তমানে ভারতের ভরসাযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হলেন শ্রেয়াস আইয়ার এবং বর্তমানে কলকাতা নাইট রাইডার্সেরও ভরসাযোগ্য ব্যাটসম্যান তিনি। তাই অধিনায়কত্বের গুরুদায়িত্বের ভার তার কাছ থেকে না নিয়ে তাকে ক্ষুণ্ণ না করতেই অধিনায়ক করা হয়েছে বলে মনে করছেন কিছু কিছু ক্রিকেট সমর্থকরা। তাহলে বন্ধুরা, গম্ভীরের যুক্তি কতটা যথাযথ ছিল বা কে কেকেআরের অধিনায়ক হলে ভালো হতো কমেন্ট করে জানান আমাকে। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।